নতুন বছরের দ্বিতীয় দিনেও খারাপ অবস্থা। বছরের শুরুতেই ঘন কুয়াশায় মরল রাজধানী। ফের বিমান পরিষেবা অব্যাহত হওয়ার আশঙ্কা দিল্লিতে। শৈত্যপ্রবাহের সতর্কতা, দৃশ্যমানতা শূন্য। নতুন বছরের দ্বিতীয় দিনে খারাপ অবস্থা এবং দিল্লির বাতাসের কোনো রকমই উন্নতি হচ্ছে না। বছরের শুরুতেই ঘন কুয়াশায় মরল রাজধানী এবং যে কারণে বিমান ওঠানামায় ব্যাহত হতে পারে, বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা শূন্য। দিল্লিতে দৃশ্যমানতা শূন্য এবং দিল্লির বাতাসের যে পরিস্থিতি, গুণমান তা কিন্তু উন্নতি নেই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ঠিক কি পরিস্থিতি বাতাসের? দেখো, ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং আইএমডির তরফ থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি বা রাজধানীর ক্ষেত্রে। সেক্ষেত্রে ডেন্স ফগ বা ঘন কুয়াশার চাদরে মুড়ে গেছে দিল্লি এবং ইতিমধ্যেই যার জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতন একাধিক ফ্লাইট অপারেশনাল থেকে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি, যে কুয়াশার কারণে কিন্তু একাধিক ফ্লাইট দেরিতে চলছে এবং ডিলে হচ্ছে বেশ কিছু জায়গায়। এবং ইতিমধ্যেই এয়ারলাইন্সের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আইএমডির তরফ থেকে জানানো হচ্ছে এই পরিস্থিতি বজায় থাকবে আগামী 3 দিন। এবং তার সঙ্গে সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই ঘন কুয়াশা যথেষ্ট প্রভাব ফেলছে। ডেনসিটি কমেছে এবং প্রত্যেকটি জায়গায় এর যে ইম্প্যাক্ট তা কিন্তু যথেষ্ট পরিমাণে পড়তে চলেছে। শুধুমাত্র যে এভিয়েশনের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, এছাড়াও দূষণের প্রভাবও কিন্তু এই ঘন কুয়াশার দাপটের ফলে যথেষ্ট প্রভাব ফেলছে রাজধানীর বুকে এবং তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিম্নমুখী হয়ে রয়েছে এবং শৈত্যপ্রবাহ জারি থাকায় উত্তর ভারতের একাধিক জেলাতে ঠান্ডার যে প্রকোপ তা কিন্তু ইতিমধ্যেই বিদ্যমান। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বছরের শুরুতেই ঘন কুয়াশায় মরল রাজধানী এবং দৃশ্যমানতা কার্যত শূন্য এবং যে কারণে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।